এই হলো আমাদের জীবন যেমন। আমরা স্কুল থেকে বের হই, স্কুল থেকে বের হয়ে রাস্তার মধ্যে দীর্ঘ একটা লাইন পড়ে যায় রিক্সার, ছোট, ছোট অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেট কারের জন্য। আমাদের লম্বা সময় এখানে বসে থাকতে হয়। এমনও হয় যে রিক্সায় বসে থাকার থেকে হেঁটে গেলে আমরা তার থেকে অনেক আগে পৌঁছে যেতে পারি। বেশি সময় লাগে না। কিন্তু মাঝে, মাঝে হাঁটতে ইচ্ছে করে না। কারণ বাচ্চারা ছুটির পরে স্কুল ছুটির পরে প্রচুর দৌড়াদৌড়ি করে। কিন্তু আর বাসা পর্যন্ত হাঁটতে চায় না। নিজেও মানে ক্লান্ত হয়ে যায়। ভিড়ের মধ্যে রাস্তা হাঁটা অনেক কষ্ট। রাস্তাটা যদি নিরিবিলি ছিমছাম হয় তাহলে হাঁটা যায়। কোনো সমস্যা লাগে না। কিন্তু এত ঘিঞ্জি রাস্তা। রিক্সা যেমন প্রচুর, অটোরিকশা প্রচুর, সিএনজি, মাইক্রোবাস, স্কুলের মাইক্রোবাসগুলো, প্রাইভেট কারগুলো যেগুলো স্টুডেন্টদেরকে নিতে আসে সেইখানে। আবার যারা আমার মতো গার্জিয়ান আছে পায়ে হেঁটে আশপাশে আমরা আসি স্কুলে, সেই যে ফুটপাথ ফুটপাথ যে রাস্তাগুলো থাকে সেটাতেও মানুষের ঠাসা থাকে। মানে পুরা ঘেঁষাঘেঁষি করে যেতে হয়, একজনের শরীর আরেকজনের সাথে চেপ্টে লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো আমরা রিক্সায় বসে আছি, একটু মেঘলা মেঘলা করছে। এখানে আম গাছে অনেকগুলো আম, পাকা আম ঝুলছে, যেটা দেখে আমরা খুব, কি বলবো এটাকে, পাকা আম দেখে আমাদের কেমন হচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি পাকা আমগুলো। এখানে দুই ধারে আম গাছ আছে, রাস্তার দুই ধারে, দুই ধারের আম গাছে প্রচুর আম হয়েছে। তো আমাদের গ্রামের জীবনের কথা মনে পড়ছে, আমরা গত বছর গ্রামে এই সময় ছিলাম। প্রচুর গাছ পাকা আম খেয়েছি, প্রচুর এরকম পাকা আম দেখেছি। এখন শুধু দেখেই আছি, তখন আমরা যেমন দেখেছি তখন তেমন এটা পেরেও খেতে পেরেছিলাম। তো আমাদের রিক্সাটা এরকম স্থবির হয়ে আমরা এক জায়গায় আছি দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে নাই, এটা একটা বেল গাছ। এটা বেল গাছে, এখন বেলের সিজন না, বেল তো পেকে গেছে না। তো আমরা এই যে এরকম করে আছি। তো প্রতিদিন হলো এটা আমাদের সংগ্রামী জীবন। আমাদের জীবন স্কুল ছুটির পরে আজকে শেয়ার করলাম স্কুল ছুটির পরে আমরা কিরকম জীবনটা কাটাই। তো আর ভিডিও করতে পারছি না, রিক্সাটা ছেড়ে দিবে করছে। তো স্কুল ছুটির পর আমাদের রাস্তায় আমরা কিরকম অবস্থায় কাটাই, শীতে, গরমে। শীতকালে তো মেনে নেওয়া যায়, গরমকাল যখন অনেক রোদ থাকে তখন মানা যায় না। আজকেটা মেনে নেওয়া যাচ্ছে কারণ আজকে রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল। আকাশটাও খুব সুন্দর লাগছিল, যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আজকের সুন্দর দিনটা। আর যেখানে গাছপালা থাকে সেখানে বেশি বোঝা যাচ্ছিল। তো আমাদের রিক্সাটা ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে।